রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ গোবিন্দে হরে মুরারে হে নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে বিনাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দে হরে মুরারে হে নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে বিনাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দে হরে মুরারে হে নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে বিনাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দে হরে মুরারে হে নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে বিনাথ নারায়ণ বাসুদেব কৃষ্ণ গোবিন্দে হরে মুরারে হে নারায়ণ বাসুদেবা কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে বিনাথ নারায়ণ বাসুদেব গুরু কৃষ্ণ প্রেমানন্দে কৃষ্ণ প্রেমানন্দে তাই গৌর হরিব হরি বল। তাই গৌর হরি হরি
জানি তাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। বেহালার লোটা একটু বাড়িয়ে দিন। বাইরে বড্ড মানে টিবিল বেশি লাগছে, টোনটা বেশি লাগছে। টোনটা একটু কমিয়ে দিন, দিয়ে লোটা বাড়িয়ে দিন। হ্যাঁ। জানি তাই। হরে কৃষ্ণ, জানি তাই। হরে কৃষ্ণ। জানি তাই। হরে কৃষ্ণ। জানি তাই, জানি তাই। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। রাধা কৃষ্ণ চরণ। বন্দে রাধা কৃষ্ণ চরণম। রাধা কৃষ্ণ চরণ। বন্দে রাধা কৃষ্ণ চরণম। বন্দে রাধা কৃষ্ণ চরণম। বন্দে মাধব নন্দ কুমারম। বন্দে রাধা করুণায় পাদম। বন্দে রাধা কৃষ্ণ চরণম। বন্দে রাধা কৃষ্ণ চরণম। দিত শশধর নিরুপম নখদম। হৃদগত তিমির বিনাশন সুখদম। ভক্ত জনন কেবল শরণম। বন্দে রাধা কৃষ্ণ চরণম। বন্দে রাধা কৃষ্ণ চরণম। বন্দে রাধা কৃষ্ণ চরণম। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সংসার দাবন গলিরোল পুত্রনয়। কারণ ঘন ঘনোত্তম। প্রাপ্ত সুকল্যাণ গুণানুবর্ষ। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। বন্দে রাধা কৃষ্ণ চরণ। রাধা কৃষ্ণ চরণ। বন্দে গৌর ভক্তবৃন্দ। বন্দে গৌর ভক্তবৃন্দ। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ। বন্দে মহাপুরুষতে চরণারবিন্দ। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুত পদ কমল। শ্রী গুরুন বৈষ্ণবাংশ শ্রীরূপং সক্রেজ। সহগণ রঘুনাথান্বিত সজীব। সাদ্বৈতম সাবধূতং পরিজন সহিত। কৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদা সহগান ললিতান শ্রী বিশাখানিতাংশ।
गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात परो ब्रह्म तस्मै श्री गुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधो जगतपते गोपीश गोपिका कंतो राधा कंत नमस्तुते तप्तो राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवीं त्वां नमामि हरिप्रिय अजनुलम्बितो भुजो कनकायवदत् संकीर्तनैकवितारो कमलायताक्षो विश्वम्भरो बीजवरो युगधर्मो वन्दे श्रीजगत्प्रियकरो करुणावतारो नमो श्रीकालसत्ताय जगन्नाथसुताय सभीताय सपुत्राय सकलत्रयते नमो नमः। वंशाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्यः एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वन्दे महापुरुषते चरणारविन्दं वन्दे राधा कृष्ण चरणं वन्दे गुरु श्री चरणरो वन्दे गौर भक्तवृन्द वन्दे महापुरुषते चरणारविन्द वन्दे महापुरुषते चरणारविन्द वन्दे महापुरुषते चरणारविन्द। हेलो 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 चेक चेक चेक
ও ও হে করম করম ও হে আমার গৌর চন্দ্র ও আমার গৌর চন্দ্র উদয় ও লো গো ও কি আহারি আহা কলি ঘোর তিমিরে মরি আমার গো চন্দ্র ও গৌর চন্দ্র উদয় ও লো রে ওকে আকামরে কোলেই ঘোরো কিমিরে আমার গৌর চন্দ্র ও
তিমিরে মোরে আহারে আমার গো চন্দ্র চন্দ্র উদয় হলো আহামরে ওরে ঘরতে মেরে মোরে মরে ও আকারে আমার গৌর চন্দ্র ও গৌর চন্দ্র উদয় হলো আগামরে গলি ঘরতি মিরে মোরে আমার গো চন্দ্র ও চন্দ্র উদয় হলো আহামরে গলি ঘরতে মেরে মোরে আকারে আমার গৌর চন্দ্র আমার গো চন্দ্র উদয় হলো আহমদে কোলে ঘোলো মোরে তাই হরি বল হরি বল হরি বল। আমার গো চন্দ্র উদয় হলো আহমদে কোলে ঘোলো মোরে আকারে আমার গৌর চন্দ্র আমার গো চন্দ্র উদয় হলো কলি ঘর কলি ঘর তিমিরে গরাসল জগজন ধর্ম করম রহুদু কলি ঘর তিমি গরাসল গরাসল কলি ঘোর তিমির কলি ঘোর তিমির কলি ঘোর তিমির এই রাগটির নাম হলো ইমন। সন্ধেবেলার রাগ, একেবারে সময় উপযোগী রাগ। কিছু না চলে গেল সে, চলে গেল সে, বিনা কিছু না বলে সানি নি 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 রে গা সা নি রে গা নি রে গা 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 রে নি সা নি রে গা মা পা নি রে গা মা পা রে নি সা কলি ঘোর তিমির কলি ঘোর তিমির কলি ঘোর তিমির গরাসল জগজন ধর্ম কর ধর্ম করম প্রভু করম 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 রঘুদু এই ঘর কলি যুগে ধর্ম করম
এই ঘর কলি যুগে, এই ঘর কলি যুগে, এই ঘর কলি যুগে ধর্ম করম রঘুদূত। বলি বালাই নাই রে, বালাই নাই রে, আহা বালাই নাই রে, নাই রে ওই ধর্ম করমের বালাই নাই রে, ওই ধর্ম করমের বালাই নাই রে, আহা ধর্ম করমের বালাই নাই রে, ওই ধর্ম করমের বালাই নাই রে, এসে উদয় যে হলো রে, উদয় যে হলো রে, এসে উদয় যে হলো রে, যে হলো রে অপ্রাকৃত গৌর চন্দ্র উদয় যে হলো রে, অপ্রাকৃত গৌর চন্দ্র উদয় যে হলো রে, আমার অপ্রাকৃত গৌর চন্দ্র উদয় যে হলো রে, অপ্রাকৃত গৌর চন্দ্র উদয় যে হলো রে, আমার অপ্রাকৃত গৌর চন্দ্র ওগো সকলে আধার দূরে গেল, অপ্রাকৃত হরি অপ্রাকৃত গৌর চন্দ্র, মাথা ধরে গেল অপ্রাকৃত গৌর চন্দ্র, মাথা ধরে গেল অপ্রাকৃত গৌর চন্দ্র, মাথা ধরে গেল অপ্রাকৃত গৌর চন্দ্র, ধর্ম গৌর চন্দ্র, অপ্রাকৃত গৌর চন্দ্র, অপ্রাকৃত গৌর চন্দ্র, মাথা ধরে গেল কলি ঘর তিমির, কলি ঘর তিমির, কলি ঘর তিমির। সংসার দুঃখ জলধোপতিতস্য, কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃতস্য, দুর্বাসনা নিগড়িতস্য নিরাশ্রয়স্য চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। হরি ওম। জনিতায় গৌর শ্রদ্ধেয় গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তমন্ডলী সকলে শ্রীচরণে সর্বপ্রথমে রইল কীর্তন জগতে সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন পরমদীন শ্রী পলাশ সরকার এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম। হরি বল হরি বল হরি বল। প্রত্যেক বছরের ন্যায় এবছরেও এই হরিবাসর প্রাঙ্গণে শ্রী শ্রী ভগবানের ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন হয়েছে। আর সেই উপলক্ষে আমরা সকলেই সমবেত হয়েছি সন্ধ্যার প্রাককালে শ্রী শ্রী ভগবানের গুণ লীলা কীর্তন আস্বাদন করবার জন্য। কীর্তনের শুরুতেই দেখুন আমরা একটি সংস্কৃত শ্লোক আস্বাদন করলাম। এই সমস্ত শ্লোকগুলো হলো আমাদের নিত্য স্মরণের বিষয়, কারণ এই সমস্ত শ্লোকগুলো যারা রচনা করেছেন তারা প্রত্যেকেই এক একজন মহাপ্রভুর খুব প্রিয় পার্ষদ ছিলেন। আমরা তো তাদেরকে চোখে দেখতে পাইনি, কিন্তু এই শ্লোকগুলোকে স্মরণ করলে একটু পরোক্ষভাবে তাদেরকে স্মরণ করা। শ্লোকটির যিনি রচয়িতা ছিলেন তিনি কাশীর একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। ন্যায় দর্শন শাস্ত্রে যার অগাধ পাণ্ডিত্য ছিল, যাকে সরস্বতীর বরপুত্র বলা হতো, যার নাম ছিল প্রকাশ আনন্দ সরস্বতী পাদ মহাশয়। যদিও প্রথম জীবনে প্রকাশানন্দ সরস্বতীপাদ মহাশয়
তিনি মহাপ্রভুর সঙ্গে শত্রুতা করেছেন, মহাপ্রভুকে সহ্য করতে পারতেন না। কিন্তু ভুল ভেঙেছিল সেদিন যেদিন মহাপ্রভুর সঙ্গে সামনাসামনি তিনি শাস্ত্র আলোচনায় বসেছিলেন। মহাপ্রভুর বদনে একটার পর একটা শ্লোকের বর্ণনা শুনতে শুনতে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়েছিলেন। মহাপ্রভুর চরণ দুটো জড়িয়ে ধরে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন, আর মনে মনে ভেবেছিলেন এই মানুষটাকে নিয়ে এতদিন এত কটু কথা আমি জগতে বলে বেরিয়েছি, এটা আমার ঠিক হয়নি। যাকে যখন নিজের ভুলটা বুঝতেই পেরেছি, তাহলে এই মানুষটা সম্বন্ধে দু চারটে ভালো কথা আমার বলে যাওয়া দরকার। আর বলতে গিয়ে মহাপ্রভুকে কেন্দ্র করে তিনি একটি গ্রন্থই রচনা করে ফেললেন, যে গ্রন্থটির নাম হলো চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থ। আর সেই গ্রন্থে এত সুন্দর সুন্দর সংস্কৃত শ্লোকগুলো লিপিবদ্ধ করা আছে। মহাপ্রভুকে উদ্দেশ্য করে কি সুন্দর কথা বললেন দেখুন প্রকাশানন্দ সরস্বতী পাদ মহাশয়। তিনি বললেন যে সংসার দুঃখ জলধো পতিতস্য, সংসার দুঃখ জলধো পতিতস্য, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি। বাবা দীঘা বেড়াতে যান, পুরী বেড়াতে যান, বম্বে বেড়াতে যান, আর কন্যাকুমারী বেড়াতে যান, সব জায়গাতে গিয়ে দেখবেন সমুদ্র আছে, তবে কোথাও দেখবেন সমুদ্রের উঁচু ঢেউ, কোথাও নিচু ঢেউ, কোথাও লম্বা ঢেউ, কোথাও ছোট ঢেউ। কিন্তু মজার বিষয়টা কোথায় জানেন? জলের টেস্ট দেখবেন সব জায়গাতেই একই, যায়নি তাই। ও দীঘাতেও সমুদ্রের জল নোনা, পুরীতেও সমুদ্রের জল নোনা, আবার বম্বেতেও সমুদ্রের জল নোনা, কন্যাকুমারীতেও সমুদ্রের জল নোনা। টেবিলটা কমিয়ে দাও না, আমার টোনটা একটু কমিয়ে দাও আমার। তাহলে সমুদ্রের জলের বৈশিষ্ট্য, সমুদ্রের জল যেমন লবণ দিয়ে তৈরি, তেমনি সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। সংসারে আসবেন অথচ দুঃখ পাবেন না, এটা আজ অবধি কোনোদিন হয়নি আর কোনোদিন হবেও না। সংসারে এলেন মানে আপনাকে দুঃখ পেতেই হবে। সংসার মানে কিন্তু পরিবার নয়, এই জায়গাটা খুব ভালো করে বুঝে নেওয়ার দরকার। আমরা সংসার মানে কি মনে করি যে আমি আর তুমি আর আমাদের সন্তান, এই আমাদের পৃথিবী। কিন্তু সংসার শব্দের আক্ষরিক অর্থ কি জানেন? সংসার শব্দের আক্ষরিক অর্থ হলো সম্যক রূপে অনুসরণ করা। সম্যক রূপে মানে পরিপূর্ণ রূপে অনুসরণ করা। কাকে? না একটা নিয়মকে। কোন নিয়ম? নাই দেখুন, জন্ম অনুসরণ করছে মৃত্যুকে, আবার মৃত্যু অনুসরণ করছে জন্মকে। অর্থাৎ এই যে আমি জন্মেছি, একদিন আমাদের সবাইকে মরতে হবে, আবার জন্মাতে হবে, আবার মরতে হবে। কতবার? না 84 লক্ষ বার মিনিমাম। মিনিমাম কেন বললাম? না জন্ম মৃত্যুর একটা গণ্ডি বেঁধে দেওয়া আছে, যে 84 লক্ষ বার তোমাকে জন্মাতে হবে এবং মরতে হবে। তাতে যদি কারো মুক্তি মিলে যায় তো ঝামেলা চুকে গেল, কিন্তু যদি মুক্তি না মেলে তাহলে আবার 84 লক্ষ বার তোমায় জন্মাতে হবে এবং মরতে হবে। তাহলে জন্ম মৃত্যুর এই যে অবলীল খেলা, জন্ম মৃত্যুর এই যে অবিচ্ছেদ্য খেলা, এই খেলার নামই হলো সংসার। আর সংসার মানেই হলো দুঃখের সাগর। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, আবার দেখুন কখনো বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে। দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না বাবা। এই যে কিছুদিন আগে আমরা খবরের কাগজে একটা খবর পড়েছি না, রেডিও টিভিতেও শুনেছি, আবার ফেসবুকেও খুব ঘোরাঘুরি করেছে, খুব ভাইরাল হয়েছিল। যাক, সন্তান তার মায়ের মৃত্যুর পরে মায়ের নামে পেনশন তুলবে বলে মায়ের পেটের সমস্ত নাড়ি ভুড়ি বার করে ফ্রিজের মধ্যে দিন কত কাটকে রেখে দিয়েছিল, কলকাতার ঘটনা। তাহলে দেখুন, এটা মায়ের প্রতি সন্তানের যেমন একটা অসম্ভব কাজ, তেমনি বেশ কিছুদিন আগে খবরে পড়েছিলাম এক বাবা তার মেয়ের নামে LIC করিয়ে সেই LICর টাকাটা তুলে ফেলবে বলে মেয়েকে জলে ডুবিয়ে মেরে ফেলবে। তাহলে এটা দেখুন আবার সন্তানের প্রতি বাবার একটা অসম্ভব কাজ। তাই দুঃখটা কখন কোন দিক থেকে আসে কেউ বলতেই পারে না। কখনো সন্তান বাবা মাকে দুঃখ দিচ্ছে, কখনো হয়তো বাবা মা সন্তানকে দুঃখ দিচ্ছে, আত্মীয় আত্মীয়কে দুঃখ দিচ্ছে, বন্ধু বন্ধুকে দুঃখ দিচ্ছে, শত্রু তো দুঃখ দেবার জন্যই বসে আছে। তাহলে সংসার হলো একটা সাগর, আর এই সংসার সাগরের জল হলো দুঃখ দিয়ে তৈরি। কেউ যদি সুখ পেয়ে যায় তাহলে ধরে নিতে হবে কপালে ছিল না, কিন্তু উপরি পাওনা রূপে পেলাম। কিন্তু দুঃখ পেতে হবে, এটা ধরে নিয়েই আপনাকে সংসারে আসতে হবে। তাই তো প্রকাশানন্দ সরস্বতীপাদ বললেন যে সংসার দুঃখ জলধো পতিতস্য, সংসার দুঃখের সাগরে আমি এসে পড়েছি।
বাবা, যে লোকটা জীবনে কোনোদিন সাঁতার কেটে পুকুর পার হতে পারে, সে যদি একবার সাগরে এসে পড়ে তার অবস্থাটা কি হয় বুঝতে পারছেন নিশ্চয়? তাহলে একদিকে সংসার রূপী অথই সাগর, তারপরে আবার সাঁতার জানা নেই, তারপরে চারিদিকে তাকিয়ে দেখি ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা চারিপাশে ঘিরে ধরেছে। তারা কারা? না কাম ক্রোধাদি নক্রম করৈ কবলীকৃত, অর্থাৎ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, কেউ হাঙর, কেউ কুমির, কেউ অক্টোপাস, এইসব ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তু চারিপাশে ঘিরে ধরেছে। এখন উপায়, একজন বললেন বাবা তাহলে একটা কাজ করো, তুমি ডুব সাঁতার কাটো। মানে সামনে থেকে ধরো কুমির আসছে, তুমি ডুব সাঁতার কেটে চলে যাও, তাহলে কুমির তোমায় দেখতেও পাবে না, তোমায় খেতেও পারবে না। বলে বাবা ডুব সাঁতার যে কাটবো, আমার হাত পাটা তো নাড়াতে হবে, কিন্তু হাতেও রয়েছে লোহার বিড়ি দিয়ে বাঁধা, আবার পায়েও রয়েছে লোহার বিড়ি দিয়ে বাঁধা। দুর্বাসনা নিগড়িত, অর্থাৎ দুর্বাসনা রূপী লোহার বেড়ি আমার হাতে পায়ে বাঁধায় আছে। আমি কেমন করে সাঁতার দেব বলো? বলে তাহলে একটা কাজ করো, তুমি না হয় কিছুক্ষণ জলে অপেক্ষা করো, আমি আসছি তোমাকে বাঁচাবার জন্য। বলে অপেক্ষা যে করবো, একটা আশ্রয় তো প্রয়োজন। কিছু না হোক অন্তত মিনিমাম একটা বিচুলির আটি, যাকে আশ্রয় করে সাগরের জলে কিছুক্ষণের জন্য হলেও ভেসে থাকতে পারবো। কিন্তু নিরাশ্রয়, সামনে আমার কোনো আশ্রয় নাই, এখন আমি কেমন করে বাঁচব বলো? বাবা সেই লোকটার প্রাণে বেঁচে থাকার আর কোনো উপায় আছে কি? যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, যে লোকটা সংসার রূপী অথই সাগরে এসে পড়েছে, সাঁতার জানা নেই, চারিদিকে ভয়ঙ্কর ভয়ঙ্কর জলজন্তুরা ঘিরে ধরেছে, হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সামনে কোনো আশ্রয় নাই, এখন সেই লোকটার ওই সাগরের জলে ডুবে মরা ছাড়া আর কোনো উপায় আছে কি? কিন্তু প্রকাশ আনন্দ সরস্বতীবাদ বললেন যে এমতো অবস্থায় লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। কেমন করে? না অদূরে যদি কোনো নাবিক দেখতে পায় যে একটা লোক সাগরের জলে ডুবে মরছে, নাবিকটা যদি তাড়াতাড়ি করে নৌকাটা পেয়ে লোকটির কাছে আসে, লোকটার তো হাতে পায়ে লোহার বেড়ি দিয়ে বাঁধা, সে তো নৌকায় উঠতে পারবে না, নাবিক যদি কৃপা করে তার চুলের মুঠিটা ধরে তাকে টেনে নৌকায় তুলে নেয়, তাহলে তো লোকটা প্রাণে বেঁচে যেতে পারে। তাই হে চৈতন্য মহাপ্রভু, হে চৈতন্য মহাপ্রভু, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি, সংসার সাগরের জলে আমি এসে পড়েছি। এই বেলা তুমি যদি তোমার চরণ রূপী নৌকা নিয়ে না আস, আমার তো ডুবে মরা ছাড়া আর কোনো গতি রবে না। তাই চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম, চৈতন্য চন্দ্র মম দেহি পদাবলম্বম। তাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। সেই মহাপ্রভুর রাতুল রাঙা চরণ রূপী নৌকাকে আশ্রয় করে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান পরিবেশিত লীলা মহাপ্রভুরই এক প্রিয় ভক্তের কথা, যার নাম হলো ভক্ত হরিদাস। আগে একটু গৌর কথা শুনে নেব, তারপরে আমরা হরিদাসের কথা শুনবো। মহাজন লীলার এক পাশে দাঁড়িয়ে বললেন যে কলি ঘোর তিমিরে গড়াসল জগজন, ধর্ম কর্ম রহুদূর, অসাধনে চিন্তামণি, বিধি মিলাবলো আনি, গোড়া বড় দয়ালু ঠাকুর। এই ধন্য কলিযুগ, ইহ কলিযুগ ধন্য ধনিয়া, আইলেন গৌর হরি করুণা করিয়া। কলিযুগ ধন্য হলো কেন? না এমন এক ভগবানকে আমাদের মাঝে আমরা পেলাম, সেই ভগবানটার অন্য কেউ নন। বললেন অসাধনে চিন্তামণি, বিধি মিলানো আনি, হয় সাধনে
দয়ার ঠাকুর আমার আমার গোটা বড় দয়ার ঠাকুর। আমরা এমন দয়াল আর দেখি না, আমরা এমন দয়াল আর দেখি না। যে জনে সেধে যেছে হরি নামে প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি না। যেজনে সেধেছে নামে প্রেম বিলায়, এমন দয়াল আর দেখি না। যে জনে সেধে যেছে হরি নামে প্রেম বিলায়, আমরা এমন দয়াল আর দেখি না। যেজনে সেধেছে হরি নামে প্রেম বিলায়, বলি জীবের দারে দারে গিরে, যেজনে সেধেছে নামে প্রেম বিলায়, বলি জীবের দারে দারে গিরে, যেজনে সেধেছে নামে প্রেম বিলায়, জীবের হাতে ধরে আর পায়ে পড়ে হরি বল। হাতে ধরে আর পায়ে পড়ে, সেধেছে নামে প্রেম বিলায়, হাতে ধরে আর পায়ে পড়ে, এমন দয়াল আর দেখি না। তাই প্রণব কলিযুগ সর্বযুগ সার, যে যুগের মাঝে আমার চৈতন্য অবতার। কারণ এমন যুগ হয় না আর হবার নয়, ভগবানের আগে অনেক পেয়েছি বাবা। সত্য যুগে নারায়ণ, ত্রেতাতে রামচন্দ্র, তারপরে কৃষ্ণ। কিন্তু আজকের এই হরিসভায় দাঁড়িয়ে আমার গৌর গুণ কথা বলতে এসে একটা কথা আমরা খুব গর্ব করে, খুব অহংকার করে বলতে পারি যে ভগবানের আগে আমরা অনেক পেয়েছি, কিন্তু আমার গৌর হরির মতো এমন জনদরদি ভগবান আমরা আগে কখনো পাইনি। আমরা তাকে জনদরদি বা জনহিতৈষিকারী ভগবান বলবো, কারণ জীবের উদ্ধারের তরে, জীবের কল্যাণের তরে যিনি অবতীর্ণ হয়েছিলেন, যিনি কোনো জাতের বিচার করেননি, অচণ্ডালে কৃপা করে হরিনাম প্রেম দান করেছিলেন। কিবা ব্রাহ্মণ কিবা চণ্ডাল সকল জাতিকে একত্রিত করে একটি মন্ত্রে যিনি দীক্ষা দিয়েছিলেন।